এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক চলছে, সরাসরি চলে যাব সেখানে। কংগ্রেস আর সিপিএম দুটো অতৃপ্ত আত্মা, ওদের অনুযায়ী কি সমস্ত ওদের ইচ্ছা মতো হবে? বিজেপি যতটা পারছে ঝাঁপিয়ে তৃণমূলকে ডিস্টার্ব করছে, অপপ্রয়োগ করছে, কিন্তু যে জায়গাটা তারা কোনোভাবে জুড়তে পারছে না, অভিষেককে এত হ্যারাস করেছে, কিন্তু যদি ন্যূনতম কিছু না থাকে তো হচ্ছে না। তাহলে এই সিপিএম, এই স্টেট কংগ্রেস, এদের এই দ্বিচারিতা কেন? এই কংগ্রেস, স্টেট কংগ্রেস বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, কেন দ্বিচারিতা? তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই ইডি, তখন হচ্ছে আনন্দ, আনন্দ, তখন সিবিআই ইডি ভালো। আর যখন সর্বভারতীয় কোনো কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই ইডি যায়, তখন সিবিআই ইডি খারাপ, আর এরা নাকি ইন্ডিয়া জোটের শরিক। ফলে এই কারণেই আমরা ইন্ডিয়া জোটে 100 বার আছি, সর্বভারতীয় ক্ষেত্রে আছি, আর বিজেপির দালাল সিপিএম, বিজেপির বি টিম রাজ্য কংগ্রেসকে 1 ইঞ্চি জমি বাংলায় আমরা ছাড়ব না। ফিউচার সংস্থা তারা 542 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, বিরোধী ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। আমি একটা খুব স্পষ্ট করে বলি, এই যে বন্ড, ইলেকশন বন্ড, এই বন্ডটা তো বিজেপি শুরু করেছে, বিজেপি আইনটা করে এনেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে, 9 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ইলেকশনটা স্টেট ফান্ডিং এ হোক, কালো টাকা, বিপুল টাকা, এই খরচাগুলো বন্ধ হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি এবং থিওরি, যে স্টেট ফান্ডিং এ ইলেকশন হোক। তো বিজেপি তো শোনেনি, তো বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড, তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না, কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স, তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে, বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে। কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে। আমাদের ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি, সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। ফলে এর অমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে, তমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে, এই প্রশ্নটা প্রযোজ্যই নয়, কারণ তৃণমূল কংগ্রেস জানে না যে তৃণমূল কংগ্রেসকে কারা চাঁদা দিয়েছেন।